নমস্কার, কেমন আছেন সবাই? আমি নন্দিনী আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আমার আরেকটা নতুন ভিডিওতে। ঘড়িতে সময় ওই সকাল 10টা মতো বাজে। আর আমি আজকে ব্রেকফাস্টে যেটা বানাচ্ছি সেটা আমাদের একদম খুব নোন একটা ব্রেকফাস্ট। এই যে কোয়াটার যে পাউরুটিগুলো হয় বা ব্রেডগুলো হয় সেগুলোকে আমি একটুখানি চাটুর মধ্যে টোস্ট করে নিয়েছি, তার মধ্যে লাগিয়ে দিয়েছি বাটার আর তার ওপরে ছড়িয়ে দিয়েছি চিনি। চিনির জায়গাতে গোলমরিচও ছড়ানো যেতে পারে, তবে আমার একটু সকালবেলাতে এরকম চিনি দিয়ে বাটার দিয়ে টোস্ট খেতেই ভালো লাগে। আর তার সাথে বানিয়ে নিয়েছি 3 কাপ কড়া করে দুধ চা। রাইও ঘুম থেকে উঠে গেছে, তো ফ্রেশ হচ্ছিল আর আমিও এদিকে ব্রেকফাস্টটা রেডি করে নিয়েছি। আর এখন আমরা তিনজন একটু গল্প করতে করতে ব্রেকফাস্টটা করব। আর তারপরে আজকে দুপুরে লাঞ্চেরও প্রিপারেশন করতে হবে। আর আমি আজকে লাঞ্চে দুপুরে একদম একটা শর্টকাট 1 পট মিলের মতো একটা রান্না করেছি, তো সেটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করছি। পেঁয়াজগুলোকে আর সবজিগুলোকে আমি আগে ভালোভাবে কেটে নিয়েছিলাম। আর এইখানে পেঁয়াজটা একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আমি একটুখানি পেঁয়াজ ভাজা বা বারিস্তা করতে বসিয়ে দিয়েছি। চিকেন মাটন দিয়ে বা ডিম দিয়ে তো আমরা হামেশাই বাড়িতে বিরিয়ানি বানিয়ে থাকি, কিন্তু এই রকমভাবে সবজি দিয়ে বিরিয়ানি আপনারা কখনো আগে ট্রাই করেছেন? যদি করে থাকেন তো অন্য ব্যাপার, আর যদি না করে থাকেন তাহলে একবার আমার এই রেসিপিটা ফলো করে বাড়িতে একবার ভেজ বিরিয়ানি করে দেখবেন, ভীষণ ভালো লাগে খেতে। আর এই ভেজ বিরিয়ানিতে যেরকম ইচ্ছে সবজি দেওয়া যায়, মাশরুম, পনির, গাজর, বিনস, ফুলকপি, যত রকমের সবজি আছে সব দেওয়া যায়। তবে আমার বাড়িতে আজকে যে সবজি কটা ছিল, মানে যেগুলো দেওয়ার মতো ছিল আজকে, সেইগুলো দিয়েই আমি আজকে এই বিরিয়ানিটা বানাচ্ছি। তো আমি গাজর আর বিনসটাকে একটু বড় বড় করে কেটে নিয়েছি, তার সাথে ছোট আলুগুলোকে গোল গোল করে ছাড়িয়ে রেখেছি। আর সয়াবিন আর একটা জায়গাতে আমি একটুখানি ভিজিয়ে রেখেছিলাম, সেগুলোকেই এখন আমি জল থেকে নিংড়িয়ে নিয়ে একসাথে একটা বাটির মধ্যে রাখছি। এবারে সবজিগুলোকে একটু ম্যারিনেট করে নিতে হবে। তো এই ছোট জায়গাটা তো ম্যারিনেট করা যাবে না, তাই জন্য আমি একটা স্টিলের বড় পাত্র নিলাম, তার মধ্যে সবজিগুলো দিলাম আর বেশ 5-6টা কাঁচা লঙ্কা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। আর তার মধ্যে অ্যাড করব আমার ঘরে পাতা কিছু টক দই। আমি দইটা মেনলি বাড়িতেই পাতি। আর তার সাথে অ্যাড করে দিচ্ছি নুন, প্রায় 2 চামচের মতো নুন দিচ্ছি। এর সাথে অ্যাড করে দেব স্বাদ মতো লঙ্কা গুঁড়ো, আর দিচ্ছি একটা ভর্তি চামচ বিরিয়ানি মশলা। এই বিরিয়ানি মশলাটা আমার বাড়িতে তৈরি করা। আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো গরম মশলা। এরপর অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ ভাজা যে তেল, সেইখান থেকে 1 চামচের মতো, বড় 1 চামচের মতো তেল এই সবজিটার মধ্যে অ্যাড করে দেব। আর এরপর এই সমস্ত রকম যে মশলাগুলো রয়েছে, দই রয়েছে, সেইটা দিয়ে প্রত্যেকটা সবজিকে খুব ভালো করে একদম কোট করে ম্যারিনেট করে রাখতে হবে। আর এরপর আমার পেঁয়াজ ভাজাটাও অলমোস্ট হয়ে এসছে। ভেজ বিরিয়ানি বলে তো সেই জন্য একটা মেন অ্যাট্রাকশন তো থাকবে। যেমন ধরুন চিকেন বিরিয়ানিতে চিকেন থাকে, মাটন বিরিয়ানিতে মাটন থাকে, ডিম বিরিয়ানিতে ডিম থাকে, আলু বিরিয়ানিতে আলু থাকে। তো আর যে কোনো সব রকম বিরিয়ানিতে তো আলুটা মাস্ট। তো যখন চিকেন মাটনটা আমরা ইউজ করি তখন তো বেশ বড় বড় আকারের হয়। তো আমি এখানে পনিরটা, যেহেতু ভেজ বিরিয়ানি, তো পনিরটাও আমি ওই জন্য বেশ বড় আকারের করে কেটে নিয়েছি। এখানে প্রায় আমি 400 গ্রাম মতো পনির ইউজ করেছি। তো পনিরটা আমার কাটা হয়ে গেছে আর ওদিকে আমার পেঁয়াজ ভাজাটাও হয়ে গেছে। এবার ওই পেঁয়াজ ভাজা তেল থেকে আমি প্রায় 2 চামচ মতো তেল একটা ভালো করে কড়াইতে নিলাম। আর তার মধ্যে গোটা গরম মশলা, মানে ধরুন ওই ডালচিনি, এলাচ আর তেজপাতাটা আমার বাড়িতে থেকে ছিল না, তো সেই জন্য ওটা ভালো করে ফোড়ন দিয়ে আর এই যে ম্যারিনেট করা সবজিটা রয়েছে এই সবজিটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। এবার এটাকে একটুখানি ভালো করে নেড়ে চেড়ে একটুখানি কষাবো, খানিকক্ষণ একটু চাপা দিয়েও রাখবো।
আর এর মধ্যে এই অবস্থাতে যেহেতু আমি ম্যারিনেট করার সময় আদা রসুনের পেস্টটা অ্যাড করতে পারিনি, মানে ভুলে গেছিলাম, তো এই সময় কষানোর সময় আমি এর মধ্যে একটু আদা রসুনের পেস্টটাও অ্যাড করে দেবো। সবজিটা ওইদিকে কষানো হচ্ছে আর এইদিকে পেঁয়াজ ভাজার যে তেলটা সেটার মধ্যেই আমি একটুখানি পনিরগুলোকে এপিট ওপিট করে একটু ভেজে নিচ্ছি। সবজিটা বেশ কষানো হয়ে এসছে, তেল ছাড়তে শুরু করেছে, আর আমি এর মধ্যে খানিকক্ষণ করে রাখা আগে যে ভাতটা, মানে ধরুন ওই 80% মতো ভাতটা হয়ে গেছিলো, যেরকম আমরা নর্মাল বিরিয়ানিতে ভাত ইউজ করি, তো সেই রকম ভাত আমি এটার মধ্যে দিয়ে দিয়েছি। ভালো করে একটু লেয়ারিং করে দিলাম, আর তার ওপরে এই যে ভাজা পনিরগুলো একটা একটা করে ওর মধ্যে সাজিয়ে দিচ্ছি। আর ওপর থেকে যে ভেজে রাখা পেঁয়াজটা বা বারিস্তাটা সেটাও ওর ওপরে ভালো করে দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে যে 1 বাটি দুধ নিয়েছি, এই দুধটার মধ্যে আমি সামান্য একটু ফুড কালার, একটু কেওড়া জল, গোলাপ জল আর যেরকম বিরিয়ানির আতর একটু মিশিয়ে নিয়ে এটাকে এখন আমি এর ওপর দিয়ে দেবো। আর তার সাথে অ্যাড করে দেবো 1 থেকে 1.5 চামচ মতো ঘি, আর অ্যাড করব ওই 1/2 চামচের মতো বিরিয়ানি মশলা ওপর দিয়ে। এইবার এটাকে দমে দিয়ে প্রায় 20 মিনিট মতো হতে দিই, আর আমি ওদিকে টুক করে স্নানটা করে চলে আসি, আজকে মেয়েকে নিয়ে একটু বেরোনোর আছে। তো স্নান করে চলে এসেছি, আর আমার বিরিয়ানিটাও কিন্তু একদম রেডি। দেখুন আলুটা কি সুন্দর দমে ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর ওই যে দই আর বিভিন্ন রকম মশলা দিয়ে যে সবজিটা ম্যারিনেট করে ওটাকে হালকা একটু কষালাম, ওটাতে কিন্তু সবজিগুলোর টেস্ট দারুণ হয়েছিল। আর পনিরগুলো আমি অলওয়েজ না এই রান্নাতে আমি আলাদাই দিই, কারণ ওইভাবে পনির পিস করে ম্যারিনেট করে করলে না, পনির আমি দেখেছি যখন বিরিয়ানির লেয়ার তোলা হয় মানে প্লেটিং করার সময়, তখন না পনিরগুলো একদম ঘেটে যায়। তো যাই হোক, এখন আমি প্লেটিং করে নিয়েছি, 2টো পনির দিয়ে দিয়েছি সাইডে, আর বিরিয়ানি দিয়ে দিয়েছি, আর তার সাথে করেছিলাম আজকে রায়তা। এটাই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ। মেয়েকে আগে দিয়ে দিই, তারপরে আমরা সবাই মিলে বসে একটু খেয়ে নেবো। আর একটু তাড়াতাড়িও খাচ্ছি আজকে, কারণ আমাকে একটুখানি বেরোতে হবে রাইকে নিয়ে। তারপরে মা আর মেয়ে সাজুগুজু করে একটুখানি বেরোচ্ছি, কয়েকটা জিনিস অ্যাকচুয়ালি আনার আছে একটা ডিপার্টমেন্টাল স্টোর থেকে। তো সেই জন্য ভাবলাম যে একটুখানি রথ দেখা কলা বেচা দুটোই হবে, ঘোরাও হবে, আর কয়েকটা দরকারি জিনিস আনার আছে, সেগুলোও হয়ে যাবে। কিছু কিছু জিনিস না পাড়ার মুদিখানা দোকানে পাওয়া যায় না, তখন সেক্ষেত্রে একটু ডিপার্টমেন্টাল স্টোরই হচ্ছে ভরসা, না হলে অনলাইনেও আনা যায়। তো মেয়ে আর আমি বেরিয়ে পড়েছি, একটা অটো নিয়ে নিয়েছি বাড়ির সামনে থেকে। এবারে আমরা চলেছি হচ্ছে ওই ডিপার্টমেন্টাল স্টোরের দিকে। বেশ অনেকক্ষণ ঘুরে টুরে এদিক ওদিক দেখে শুনে কিছু জিনিসপত্র নিয়ে একটা প্রেজেন্টেশন নেওয়ার ছিল, সেটাও ওখান থেকেই নিয়ে নিলাম। নিয়ে টিয়ে তারপরে ফিরে এসেছি। আর ফেরার সময় আমার বাড়ির ঠিক নিচেই একজন মোমো বিক্রি করে, ভীষণ টেস্টি মোমো বিক্রি করে, তো সেইখান থেকে একটু মোমো নিয়ে নিয়েছি। আজকে সন্ধেবেলায় ভাবলাম যে একটুখানি চায়ের সাথে মোমো খাওয়া যাক, অনেক দিন খাওয়া হয়নি। আর অ্যাকচুয়ালি রাইয়ের এখন ছুটি চলছে, তো এখন এই জন্য অনেকটা অবসর পাওয়া যাচ্ছে। কিন্তু এই 1 এপ্রিল থেকে যেই স্কুলটা স্টার্ট হবে, তখন মনে হচ্ছে জীবন যেন একদম সেই দম দেওয়া পুতুলের মতো তখন দৌড়তে থাকবে, প্রত্যেক বছরই তাই হয়। তো রাই বানিয়ে নিয়েছে চা, আর আমি মোমোগুলো নিয়ে একসাথে বসে 3জনে মিলে আমরা চা আর মোমো খাচ্ছি।
আর হাজব্যান্ড তো অফিসে, আর এখন হাজব্যান্ডের এত ওয়ার্ক প্রেশার যাচ্ছে যে ও প্রায় রাত্রি 2:30 3টেতে বাড়ি ঢোকে। তো আমাদের লাইফটা এখন এইরকমই যাচ্ছে, কিছু করার নেই। জীবন যখন যেরকম ছন্দে চলে, তো মা মেয়ে একটুখানি আয়েশ করে মোমোও খাচ্ছি, চাও খাচ্ছি। আর ডিনারে খুব একটা বিশেষ চাপ নেই, কারণ দুপুরে যেটা বানিয়েছিলাম সেটাই অলমোস্ট আমাদের সবারই হয়ে যাবে রাত্রে। তো রাইও এরপরে পড়তে বসবে। আর ভিডিওটাও তাহলে আজকে আমি এখানেই শেষ করছি। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন। আপনাদের একটা লাইক না আমাকে অনেক অনেক বেশি মোটিভেট করে নতুন ভিডিও বানানোর জন্য। তাহলে দেখা হচ্ছে নেক্সট ব্লগে, আরও একটা দিনের গল্প নিয়ে আসবো। ততক্ষণের জন্য সবাই নিজের যত্ন নেবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার, টাটা।